লাস্ট ভ্যালেন্টাইন্স ডে তো পাট আছে, আমি তো চলে এসেছি কাল প্রথম। আর তুমি খাও। হ্যাঁ না সত্যি হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোপনা দত্ত। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি গাইস, ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে রেখো, যাতে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আজ তো হচ্ছে সরস্বতী পুজো, দেখতেই পাচ্ছ। সকাল সকাল স্নান করে অঞ্জলি দিয়ে এই জাস্ট এলাম, মানে একদম দৌড়ে দৌড়ে গেছি অঞ্জলি দিতে, এরকম একটা ব্যাপার। ঘুম থেকে উঠতেই পারিনি একদম, না উঠেছিলাম কিন্তু লেখা চক করে আমার। যাই হোক, তো আজকে তো সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন্স ডে, তো সবাই তো আজকে এনজয় করবেই, কারণ দিনটা আজকে খুবই স্পেশাল। এরকম দিন খুব একটা পড়ে না, মানে হয়তো 5-6 বছর পর পর পড়ে, তো যাই হোক, তাও হয়তো পড়ে না। তো যাই হোক, আমার জন্য তো ভ্যালেন্টাইন্স ডে নয়, আমার জন্য হচ্ছে সরস্বতী পুজো। তো তোমাদের জন্য কি সেটা প্লিজ কমেন্ট করে বলো। আর কোনটা বেশি, মানে তোমরা কোনটা এনজয় করেছো বেশি, সরস্বতী পুজো না ভ্যালেন্টাইন্স ডে, সেটাও বললো। তো যাই হোক, আমি সরস্বতী পুজো এনজয় করবো আমি জানি, কারণ আমার বর বিয়ের পর থেকে করতো, কিন্তু এই বছর আমাকে এখন অবধি একটা পর্যন্ত, মানে ভ্যালেন্টাইন্স উইকের একটা পর্যন্ত উইশ করলো না আজ পর্যন্ত। কোনো গিফট তো দেওয়ার কথা, তো আমি আশাও করি না যে আজকেও দেবে না, আমি জানি। তো সেই জন্য আমার জন্য সরস্বতী পুজো। তো যাই হোক, চলো এখন রেডি হবো, দিয়ে আবার বেরোবো। তো আমি রেডি হই, তারপরে দেখা হচ্ছে, বর নিতে আসবে, তারপরে তো একটু ঘুরতে যাব। তো যাই হোক, চলো রেডি হওয়া যাক, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো চলো, এখন তো আমি রেডি, এখনো পুরোপুরি রেডি হইনি, যদিও কিছু কিছু জিনিস এখনো বাকি আছে, যেমন চুল, তারপরে গলায় কিছু পরতে হবে, হাতে কিছু পরতে হবে। বাইরে অনেক চিৎকার চেঁচামেচি হচ্ছে, তো সেজন্য ডিস্টার্ব হতেই পারে, প্লিজ একটু ম্যানেজ করে নিও। তো এখন বর আসছে, মানে ওর সাথেই বেরোবো, ও বেরোবে, ওতে আমাতে যাব, আর বুনি যাবে, বুনির বর যাবে, আবার দাদাও আসছে। তো যাই হোক, খুব মজা করবো ভেবে রেখেছি, জানি না কতদূর কি হবে না হবে। তো চলো আগে পুরোপুরি রেডি হয়, তারপর তোমাদের সাথে কথা বলছি। এখন তো কৌশিক চলেও এসছে, আর আমাদের দেখো শাড়ি, আর মানে আমার শাড়ি আর ওর পাঞ্জাবির কালারটা একদম সেম হয়ে গেছে। মানে এইসব বাচ্চামো বুদ্ধিগুলো কিন্তু একমাত্র আমারই, কারণ ও তো জানতোই না যে আমি কি কালারের শাড়ি পরবো, যেহেতু আমি বাবার বাড়িতে আছি। আর হ্যাঁ, ও কিন্তু আমাকে আগে থেকেই বলে রেখেছিল, মানে আগের দিনই বলেছিল যে আমি এই কালারের পাঞ্জাবি পরবো। তো সেজন্য আমি জানতাম যে ও কি কালারের পাঞ্জাবি পরবে, কিন্তু আমি কি কালারের শাড়ি পরবো ওকে আমি একদমই বলিনি সেটা। আর সত্যি বলতে গেলে আমি নিজেও ঠিক করে রাখিনি যে কি কালারের শাড়ি পরবো। তো হঠাৎই আমি মায়ের আলমারিটা খুলে দেখি যে আমার এই শাড়িটা প্রায় 1-1.5 বছর আগে থেকে এখানে ভরা আছে, আমার নিয়ে যাওয়াই হয়নি। তো সেজন্য ভাবলাম যে এটাই পরি, তাহলে সেম হয়ে যাবে দুজনারই। আর আমার মনে হয় যে কোনো ওকেশনে যদি শাড়ি পাঞ্জাবি পরা হয়, তো যদি সেটা সেম কালার হয় আরো বেশি দেখতে ভালো লাগে। তো যাই হোক, আজকে রাস্তাতেও প্রচুর ভিড় ছিল, তারপরে তো আমরা গেছিলাম রামপুরহাট কলেজ, আর ফার্স্ট টু লাস্ট আমরা ওখানেই আটকে গেছিলাম, আর অন্য কোথাও বেরোতে পারিনি। তো যাই হোক, আর আমাদের বেরোতেও অনেকটা লেট হয়ে গেছিল, প্রায় 12:30 বেজে গেছিল আমাদের বাড়ি থেকেই বেরোতে। আর রামপুরহাট কলেজ ঢোকার পর তো আমার মাথা ঘুরেই গেছিল প্রায়, যে এত ভিড় হয়েছিল সেদিন, যে কি বলবো। অন্যান্য বছর হয়, বাট এত ভিড়, আমি সত্যিই বলছি আমি জীবনে এত ভিড় দেখিনি রামপুরহাট কলেজে, বাট সেদিন হয়েছিল এতটাই ভিড়, কি আর বলবো। আর আমার বরটাকে দেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, বাট আমাকে একটা গোলাপ অব্দি দিল না। কি আর বলি বলো, কষ্টের কথা, লজ্জাও লাগছে তোমাদের সাথে শেয়ার করতে, কিন্তু যাই হোক, তাও করলাম। এখানে যারা এসছিল তাদের মধ্যে বোধহয় অর্ধেক মেয়ের হাতেই গোলাপ ছিল, শুধু বোধহয় আমিই বাকি ছিলাম যার হাতে কোনো গোলাপ ছিল না। তারপরে তো নিজেদের মধ্যে দাঁড়িয়ে একটু আড্ডা মারছিলাম, একটু না অনেকক্ষণই আড্ডা মারছিলাম। আর জানো তো, এই প্রথমবার আমার কোনো বন্ধু বান্ধবীদের সাথে দেখা হয়নি, শুধু জাস্ট একটা দাদার সাথেই দেখা হয়েছিল, অন্যান্য বা সবার সাথে দেখা হয়। অবশেষে কিন্তু আমি এতটাই ঠাকুরের ভিডিওটা ঠিকঠাক নিতে পেরেছি। এটা হচ্ছে কুকুর, আর এটা
তারপরে তো বসে থাকতে থাকতে হঠাৎ দেখি বৃষ্টি স্টার্ট। কি আর বলি, এইটা একটা দিন আমাদের মানে আনন্দ করার মতন, তাতেও যদি বৃষ্টি পড়ে তো কি বিরক্ত লাগে একবার ভাবো তো। আর এর মধ্যে কৌশিক আর বুনির বর গেছে জল আনতে, তাও আবার ভিজে ভিজে। তারপরে বৃষ্টিটা থামা মাত্রই আমরা বেরিয়ে যাই ওখানে। আর সকালবেলায় যেহেতু সেভাবে ঘুরতে পারিনি বৃষ্টির কারণে, সেভাবে কোনো ঠাকুরই দেখা হয়নি, তো সেজন্য আবার সন্ধ্যাবেলায় ঠিক করে যে বেরোবো। আর গেলাম হচ্ছে নিউ টাউন। দাদা, আমি, কৌশিক তিনজনা মিলেই যদিও গেছিলাম। আর যেহেতু আমরা ঘুম থেকে উঠে গেছিলাম, তো সেজন্যই বললাম ফার্স্টে গিয়ে যে চা খাবো, কারণ ঘুম থেকে ওঠার পর চায়ের টানটা খুবই ধরে। তো সেই কারণে প্রথমে নিলাম চা, আর কৌশিক কিন্তু নিয়েছিল রেড বুল। তোমরা খাও, আমি ভিডিও করব। তোমরা খাও, আমি তোমাদের ভিডিও করব। না, আমি ভিডিও করব। খাও খাও। এই দেখো, এই খেতে লেগেছে। খাও 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 খাও। হাই বাই। দিয়ে লাস্টে দেখবো আমারই খাওয়া হলো না, তোমাদের সবাই খাওয়াবে। নো 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 নো, ওটা আমার। তোমরা খাচ্ছ আর আমি তোমাদের ভিডিওগ্রাফি করছি, কি সুন্দর। আহা আহা, খাবো তো। তারপরে তো গেছিলাম নিউ টাউন থেকে এসে পাড়ার মধ্যে কিছু ঠাকুর দেখতে। যেহেতু দিনের বেলায় কোনো সেভাবে ঠাকুর দেখা হয়নি, সেই জন্য ভাবলাম পাড়ার মধ্যে যেগুলো হয় সেগুলোই চলো সন্ধ্যেবেলায় গিয়ে দেখে আসি। যাওয়ার ইচ্ছে আমার খুব একটা ছিল না, বাট দাদা আর কৌশিকের জন্য জোর করেই প্রায় বলতে গেলে যেতে হয়। তো যাই হোক, তারপরে গেলাম। ঠাকুরগুলো বেশ মানে ভালোই করেছিল, খুবই সুন্দর করেছিল ঠাকুরগুলো। তো দেখো, তোমাদেরও ভালো লাগবে। সো আজকের ব্লগটা এতটা অবধি। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। বাই।